দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি ফরাসি সুপারস্টার এমবাপ্পের কিছু ব্যতিক্রমী বিষয়ে বিশ্বাসীর নজর কেড়েছে। নিজস্ব জাতিসত্তা ও ধর্মীয় সংস্কৃতিকে অক্ষুণ্ণ রাখতে মুসলিম ফুটবলারদের জন্য বেশ কিছু নিয়ম পালন করে আসছে ফিফা। অথচ এমবাপ্পেকে দেখা যায় সেই নিয়মগুলো অনুসরণ করতে, যা তাকে আরও অনন্য উচ্চতায় নিয়ে গেছে। কিন্তু ফরাসি সুপারস্টার কেন এই নিয়ম অনুসরণ করছেন? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। দ্য গ্রেটেস্ট শো অন আর্থকে বলা হয় বহু জাতি, বহু ধর্মের মানুষের এক মহামিলন কেন্দ্র। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রত্যেক জাতিসত্তা ও সংস্কৃতিকে সমানভাবে সম্মান দেখায়, যা বিশ্ব ঐক্যের এক আইকনিক দৃষ্টান্ত। মুসলিম দেশগুলোর ধর্মীয় অনুভূতি ও সংস্কৃতির প্রতি সম্মান জানাতে বেশ কিছু ইতিবাচক নিয়ম মেনে চলে ফিফা। তবে অবাক বিষয় হল, ফরাসি সুপারস্টার এমবাপ্পে মুসলিম ফুটবলারদের জন্য করা নিয়ম নিজেই অনুসরণ করছেন। ইসলামী আইনে অ্যালকোহল, জুয়াকে নিষিদ্ধ করা হয়েছে। ফলে অনেক মুসলিম ফুটবলার এসব সংশ্লিষ্ট বিজ্ঞাপন থেকে নিজেকে সরিয়ে রাখেন। এবারের বিশ্বকাপেও দেখা যায় বেশ কয়েকজন মুসলিম ফুটবলার প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার নেওয়ার সময় পেছনে থাকা অ্যালকোহল কোম্পানির লোগোবিহীন বিজ্ঞাপন দেওয়া হয়েছে। অবাক বিষয় হল, মুসলিম ফুটবলারদের মতো এমবাপ্পের ক্ষেত্রেও একই ঘটনা দেখা যায়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। অ্যালকোহল, জুয়া কিংবা স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পণ্যের প্রচারণা থেকে নিজেকে দূরে রাখেন এমবাপ্পে। লোভনীয় আর্থিক প্রস্তাব এলেও অ্যালকোহল ও জুয়ার বিজ্ঞাপনে কখনো অংশ নেননি তিনি। তরুণ প্রজন্মের সামনে ইতিবাচক উদাহরণ তৈরি করার লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ফরাসি সুপারস্টার। কোমল পানীয়, ফাস্ট ফুড, জুয়া বা অ্যালকোহল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের পরিবর্তে স্বাস্থ্যকর জীবনধারা ও ইতিবাচক সামাজিক বার্তা দেয় এমন ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে পছন্দ করেন তিনি। এমবাপ্পের এই অবস্থানের প্রতিফলন দেখা গেছে 2026 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ফ্রান্সের জয়ের ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরও তিনি টুর্নামেন্টের অফিসিয়াল অ্যালকোহল স্পন্সরের কোনো প্রচারণার অংশ হননি। এমনকি ম্যাচ সেরার পুরস্কার গ্রহণের সময়ও সেখানে ছিল না কোনো অ্যালকোহল ব্র্যান্ডের লোগো। সাধারণত যেখানে বিয়ার ব্র্যান্ড মিশেলব আল্ট্রার লোগো প্রদর্শিত হয়, সেখানে ব্যবহার করা হয়েছে সুপিরিয়র প্লেয়ার অব দ্য ম্যাচ ডিজাইন এবং ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ব্র্যান্ডিং। নীতিগত অবস্থানের কারণে খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও এমবাপ্পের এমন ব্যতিক্রমী ও সচেতন ভূমিকা দেখা গেছে। এটি অবশ্য নতুন নয়। 2022 কাতার বিশ্বকাপেও একই ধরনের অবস্থান নিয়েছিলেন তিনি। ম্যাচ সেরার পুরস্কার গ্রহণের সময় স্পন্সর প্রতিষ্ঠানের লোগো আড়াল করে রাখার কারণে তখন ব্যাপক আলোচনার জন্ম হয়েছিল। নিজের অবস্থান থেকে সরে না আসার জন্য জরিমানার ঝুঁকি নিতেও প্রস্তুত ছিলেন এমবাপ্পে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।